আপনার খাবারই আপনার ভাগ্য লিখে। জানুন আমিষ বনাম নিরামিষের জীবন ঘনিষ্ঠ পার্থক্য। আমরা যা খাই তাই হয়ে উঠি আমরা। আমাদের চিন্তা, আমাদের আচরণ, এমনকি আমাদের ভাগ্য অনেক সময় নির্ভর করে আমাদের খাদ্যাভ্যাসের উপর। কিন্তু প্রশ্ন হল, আমিষ না নিরামিষ, কোনটা আমাদের জীবন ও চেতনার পক্ষে সহায়ক? আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আমিষ আহার ও নিরামিষ আহার শরীর, মন এবং আত্মার উপর কী প্রভাব ফেলে। আর হ্যাঁ, জানবেন খাদ্য কি সত্যিই মানুষের জন্মগত সংস্কারকে বদলে দিতে পারে। অধ্যায় 1, জীবকোষের প্রতিক্রিয়া বৈজ্ঞানিক দৃষ্টিতে। প্রথমেই আসি বিজ্ঞানের কথায়। খাদ্য যখন দেহে প্রবেশ করে তখন সেটি ভেঙে গিয়ে রূপ নেয় প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, লিপিড ইত্যাদিতে। কিন্তু আমিষ খাদ্য, বিশেষ করে মৃত প্রাণীর মাংস, দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এক প্রকার ডেকম্পোজার প্রোটিন ছড়াতে শুরু করে। এই প্রোটিনগুলির অনেকগুলি আমাদের কোষে উদ্বেগ, উত্তেজনা, বিষণ্ণতা সৃষ্টি করে। প্রাণীদেহে থাকা হরমোনাল রেসিডিউ, যেমন অ্যাড্রেনালিন বা কর্টিসল, যা প্রাণীর মৃত্যুকালীন নিঃসৃত হয়, তা মানুষ গ্রহণ করলে স্নায়ুতন্ত্রে অশান্তি বাড়ে। ফলে জীবকোষগুলি বিব্রত ও উত্তেজিত হয়ে পড়ে। এর ফল হয় মানসিক অস্থিরতা, ঘুমে ব্যাঘাত, রাগ, ভয় এবং আত্মনিয়ন্ত্রণ হ্রাস। অধ্যায় 2, আমিষ ও মস্তিষ্ক, চিন্তার ধারাবাহিকতা নষ্ট করে। আমিষ খেলে মস্তিষ্কে ডোপামিনের এক অস্বাভাবিক প্রবাহ দেখা যায়। এতে মনে হয় এক মুহূর্তে উচ্চ উত্তেজনা, কিন্তু পরবর্তীতে পড়ে আসে অবসাদ ও ক্লান্তি। এই পরিবর্তন মস্তিষ্কের ক্রমাগত চিন্তা করার ক্ষমতা, আত্মসংলগ্নতা ও ধ্যানমগ্নতা নষ্ট করে দেয়। আর এখানেই নিরামিষ আহারের শ্রেষ্ঠতা, যা মস্তিষ্ককে দেয় স্থৈর্য, স্থিতি এবং গভীর আত্মচিন্তার অবকাশ। আসলে আমাদের চিন্তা যদি হোক শুদ্ধ ও পরিষ্কার, তবে আহার হতে হবে সাত্ত্বিক। এটাই বলে সনাতন ধর্ম, বেদ, উপনিষদ। অধ্যায় 3, গীতার দৃষ্টিভঙ্গি, আহারের প্রকারভেদ। শ্লোক: আহারস্তপি সর্বস্ব ত্রিধো ভবতি প্রিয়, যজ্ঞস্তপস্তথা দানং তেষাং ভেদমিমং শৃণু। গীতা 17.7। ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্ট করে বলেন, খাদ্য 3 প্রকার: সাত্ত্বিক, রজসিক ও তামসিক। তামসিক আহার, যা পচা, অশুচি, রক্তপূর্ণ, যন্ত্রণাদায়ক, প্রাণঘাতী, তা মানুষকে নিয়ে যায় অবনমনের দিকে। অন্যদিকে সাত্ত্বিক আহার, যা সহজ পাচ্য, হৃদয়ে প্রশান্তি দেয়, দীর্ঘ আয়ু ও তেজ বৃদ্ধি করে, তা মানুষের শরীর ও চেতনাকে স্থির করে তোলে। অধ্যায় 4, হৃদয়তন্ত্র ও আয়ুর দিক থেকে বিচার। আমিষাহার মানুষের রক্তচাপ বাড়ায়, কোলেস্টেরল জমায়, হজমে দেরি করে, ফলে কিডনি, লিভার, হৃৎপিণ্ডে দীর্ঘমেয়াদী সমস্যা সৃষ্টি করে। অন্যদিকে নিরামিষ আহার, বিশেষত শাকসবজি, ফলমূল, দুধ ইত্যাদি, তন্ত্রগুলোকে বিশ্রাম দেয়, যা দীর্ঘ আয়ু ও দেহের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অধ্যায় 5, আমিষ ও মন, আচরণগত প্রভাব। যে খাদ্য প্রাণের উপর অত্যাচার করে, তা মানুষের মধ্যে রুতা, হিংসা ও কাম প্রবণতা জাগায়। এটাই মানসিক বিজ্ঞানের মতে সত্য। একটি নিরামিষাশী সাধু বা যোগীর চেহারায় থাকে প্রশান্তি, মাধুর্য ও উজ্জ্বলতা, যেখানে আমিষভোজী মানুষের মুখাবয়বে তীব্রতা, চাপ, রাগ ও অসহিষ্ণুতা বেশি দেখা যায়। আসলে আহার কেবল দেহে নয়, মনেও ছায়া ফেলে, এমনকি আত্মার উপরও। অধ্যায় 6, আত্মিক উন্নতির পথে আহারের ভূমিকা। সনাতন ধর্মে, বিশেষ করে যোগ ও তপস্যার ক্ষেত্রে, আমিষ খাওয়া একেবারে বর্জনীয়, কারণ এটি প্রাণহত্যার মাধ্যমে কর্মফল সৃষ্টি করে, যা মোক্ষের পথে বাধা হয়ে দাঁড়ায়। আহার যদি পবিত্র না হয়, তবে ধ্যানসাধনা কখনোই গভীরে পৌঁছাবে না। এই জন্যই চিরকাল সাধুরা, ঋষিরা, মুনিরা ছিলেন নিরামিষাশী। অধ্যায় 7, আহার কি জন্মগত সংস্কার পাল্টাতে পারে। অনেকেই বলেন, আমরা যেমন সংস্কারে জন্ম নিই, তেমনই খাদ্যাভ্যাস গড়ে ওঠে। কিন্তু প্রশ্ন হল, আহার কি এই জন্মগত সংস্কারকে বদলে দিতে পারে? বৈদিক মনোবিদরা বলেন, সংস্কার মানেই দৈহিক ও মানসিক তথ্যের সংরক্ষিত ছাপ।
আর খাদ্য সেই ছাপে প্রভাব ফেলে যদি তা দীর্ঘমেয়াদে নিয়মিত চলতে থাকে। তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়, খাদ্য প্রভাব ফেলে, কিন্তু মূল জন্মগত প্রকৃতি পরিবর্তন করে না, কেবল তাকে সংশোধন বা বিকশিত করতে পারে। অধ্যায় 8, ধ্যান, সাধনা ও নিরামিষ। যোগীরা বলেন, নিরামিষ খেলে প্রাণায়াম, ধ্যান, কুণ্ডলিনী জাগরণ সহজ হয়। কারণ দেহ হালকা থাকে, মন স্থির থাকে এবং চেতনা ঊর্ধ্বগামী হয়। তবে যিনি আমিষ আহার করে ধ্যান করেন, তাঁর চেতনা জড়তায় আটকে যায়, হৃদয়ে স্থিরতা আসে না। এ কারণেই প্রাচীন ভারতীয় দর্শনে সাত্ত্বিক আহারকে মুক্তির সোপান হিসেবে ধরা হয়। অধ্যায় 9, আধুনিক সমাজে আমিষ বনাম নিরামিষ। আজকের যুগে অনেকেই শরীরচর্চার নামে প্রোটিনের অজুহাতে আমিষ খেয়ে চলেছেন, কিন্তু এতে শরীর শক্তিশালী হলেও মন অস্থির হয়ে যায়। মানুষ শুধু মাংসপেশী নয়, একটি সচেতন আত্মা। তাকে যত্ন দিতে হলে আহারেও রাখতে হবে সচেতনতা। উপসংহার, আহার আপনার ভবিষ্যৎ গড়ে। বন্ধুরা, আজকের আলোচনায় আমরা জানলাম, আমিষ খাদ্য জীবনের গতি কমিয়ে দেয়, মনের অস্থিরতা বাড়ায় এবং আত্মিক উন্নতিতে বাধা দেয়। অন্যদিকে নিরামিষ খাদ্য দেহে প্রশান্তি, মনে স্থিরতা ও আত্মায় ঔজ্জ্বল্য আনে। আপনি যা খাচ্ছেন সেটাই একদিন হয়ে উঠবে আপনার চেতনা। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি কোন পথে চলতে চান। এই ভিডিও যদি আপনার মনে আলো জাগায়, তবে অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে। কমেন্টে জানান, আপনি কি নিরামিষাহারী? আপনার অভিজ্ঞতা কেমন? আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন জ্ঞানভিত্তিক, সচেতনতা উদ্দীপক কন্টেন্ট আমরা প্রতিদিন আপনাদের জন্য তৈরি করছি।